আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বাইকের খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়, যাদের বাইক যে কাঁপাকাঁপি করে, অনেকেই বলেন ভাইব্রেশন করে। সো এটা হচ্ছে এফজেডএস ভার্সন 3 ডিলাক্স। এই যে আমার হাতে যে স্টিকটা দেখা যাচ্ছে, তো কাছে নিয়ে আসুন রেডি। এটা হচ্ছে ব্যাক সিরিজের যে বুশ, এই ব্যাক সিরিজের বুশ দেখেন। আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটি ব্যাক সিরিজের বুশ যদি এরকম পজিশন যে আপনার রিপিট হয়ে যায়, তখন কিন্তু আপনার বাইক কাঁপাকাঁপি করবে। যদি তখন কাঁপাকাঁপি করে তখন কি করতে হবে, কারণ আপনি খুব দ্রুত সময় আপনার বাইকের ব্যাক সিরিজের বুশ রিপ্লেস করে নিতে হবে। যেমনটা হচ্ছে দেখেন, এই বুশ এই পজিশনে কিন্তু থাকে। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে পজিশন, এই পজিশনে থাকে। অর্থাৎ এখানে যখন রিপিট হয়ে যায়, জ্যাম হয়ে যায়, খুব দ্রুত সময় কিন্তু আপনি রিপ্লেস করে নেবেন, না হলে কিন্তু আপনার বাইকের যে কাঁপাকাঁপি এবং ভাইব্রেশনের যে প্রবলেমটা, এটা কিন্তু থেকে যাবে। সো আপনারা যে কোনো মডেলের বাইক ইউজ করেন, অবশ্যই যদি আপনার বাইক ভাইব্রেশন করে, তখন কিন্তু আপনি অবশ্যই আপনার বাইকের ব্যাক সিরিজের বুশ এবং স্টিক দুইটাই কিন্তু রিপ্লেস করে নেবেন। আসলে এটা কিন্তু এই পজিশনে বসে, এই পজিশনে বসে, এই পজিশনে বসার পরে তখন কিন্তু আমাদের এটা এই পজিশনে লাগানো থাকে, এই পজিশনে লাগানো থাকে। তখন এখান থেকে আসলে লড়ে কিভাবে আমি এটাও দেখাইতেছি। কারণ এটা যখন আপনার এখানে গ্যাপ হয়ে যায়, এই পজিশনটা যখন গ্যাপ হয়ে যায়, তখন কিন্তু আপনার ব্যাক সিরিজের বুশটা কাঁপাকাঁপি করে। ব্যাক সিরিজের বুশ কাঁপাকাঁপি করলে আপনার বাইকের চেইন স্পকেট সেটআপ ভালো আছে, মেহেদি দেখান। চেইন স্পকেট সেটআপ ভালো আছে, বাট খুব দ্রুত সময় আপনার চেইন স্পকেটটা যে কোনো সময় ড্যামেজ হয়ে যেতে পারে। সো আপনারা যেটা করবেন, যদি আপনার বাইকের চেইন স্পকেট ভালো থাকে, তখন কিন্তু আপনি খুব দ্রুত সময় আপনার বাইকের ব্যাক সিরিজ বুশটা রিপ্লেস করে নেবেন। বুশটা আমি আবারও দেখাইতেছি, এটা কিন্তু এই যে বুশটা দেখেন, এটা কিন্তু রিপিট হয়ে গেছে। সাথে আমি বিয়ারিংটাও দেখাইতেছি, এটা হচ্ছে বিয়ারিং। সো একসাথে আপনি দুইটাই রিপ্লেস করতে হবে, আপনার বাইকের পারফরমেন্স ভালো থাকবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে রাইড করবেন। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ইয়েস ইয়ামাহা।